আচ্ছা, এসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড কিভাবে করবেন? ওকে, অলরেডি কিন্তু প্রথম দফা সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু অলরেডি কিন্তু প্রকাশিত হয়েছে, আর সেইটা কিন্তু অবশ্য ডাউনলোড কি করে করবেন। ওকে, তো অবশ্যই যে প্রথম দফা যে সাপ্লিমেন্টারি যে লিস্ট অবশ্য প্রকাশিত হয়েছে এসআইআর ভোটার লিস্টে, তো সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট লিস্ট। অবশ্য 60 লক্ষর নামের মধ্যে কিন্তু 27 লাখ 28 লাখ 27 থেকে 28 লক্ষ মানুষের কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু অবশ্য বেরিয়েছে। তো অবশ্যই সেই লিস্টটা কিন্তু অবশ্যই আপনি বাড়িতে বসেই কিন্তু অবশ্য ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা কিন্তু আপনি সেই লিস্টকে চেক করা কিন্তু অনেক রকম প্রসেস কিন্তু অবশ্যই আছে। আপনি পারলে আপনার বিএলওর কাছ থেকে কিন্তু অবশ্য সেই লিস্ট দেখতে পারেন। আপনি পারলে বিডিও অফিসে গিয়ে কিন্তু সেই লিস্ট দেখতে পারেন। আপনি পারলে গ্রাম পঞ্চায়েতে গিয়ে সেই লিস্ট দেখতে পারেন। তো এদিক ওদিক অবশ্য যাওয়ার আপনার দরকার নেই। আপনি বাড়িতে অবশ্য যদি আপনার মোবাইল ফোন থাকে, তো বাড়িতে বসেই কিন্তু ছোট্ট একটা প্রসেসের মাধ্যম থেকে কিন্তু আপনি লিস্টটাকে ডাউনলোড করতে পারবেন। আর যখন পারবেন তখন কিন্তু লিস্টটা আপনি দেখতে পারবেন, আপনি নিজেও দেখতে পারবেন, কাউকে আপনি দেখাতেও অবশ্য পারবেন। ওকে, আর সেই লিস্টটা কিন্তু অবশ্য ডাউনলোড করার আগে অবশ্যই এই লিস্টে এই অপশান কিন্তু অবশ্য শো করাচ্ছে। ওকে, সাপ্লিমেন্টারি অ্যাডজুডিকেশন যে অপশানটাকে দেখতে পাচ্ছেন এখানটা, এইটা কিন্তু অবশ্য ডাউনলোড করার পরে কিন্তু শো করছে। অনেক মানুষের কিন্তু মনে কিন্তু কোশ্চেন যে এই যে অপশানটা যে এখানে শো করাচ্ছে, এই অপশানটার মানে কি। ওকে, সেটা কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই ডিসকাস করবো। ভিডিও লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন, খুবই ইম্পর্টেন্ট আপডেট। ভিডিও প্রত্যেক কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। ওকে, তো চলুন, এসআইআর অবশ্য সাপ্লিমেন্টারি লিস্ট অবশ্য ডাউনলোড করার অবশ্য ফার্স্ট স্টেপ কি, আপনাকে প্রথমে গুগলে আসতে হবে। গুগলে এসে আপনাকে সার্চ বক্সে আপনাকে সার্চ করতে হবে voter.eci, voters.eci, দেখতে পাচ্ছেন voters.eci.government.in। আপনি নর্মালি অবশ্য ইসিআই লিখেও কিন্তু সার্চ করতে পারেন। এটা অবশ্য লিখে কিন্তু অবশ্য আপনি সার্চ করবেন, দিয়ে অবশ্য আপনি সার্চ করার পরে কিন্তু ফার্স্ট অপশান কিন্তু অবশ্যই এখানটায় খুলে যাবে। দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশান কিন্তু খুলে গেছে। ওকে, তো এই সাইটে কিন্তু অবশ্য আপনাকে আসতে হবে। আসার পর দেখতে পাচ্ছেন এখানটায় ইসিআই ভোটার সার্ভিস পোর্টাল। ওকে, এখানটায় আসার পরে আপনাকে এখানে ফার্স্টে অপশান কিন্তু অনেক কিছু অপশান কিন্তু এখানে কিন্তু অবশ্য শো করাবে। আপনি কি করবেন, এই যে সার্ভিস যে অপশান দেখতে পাচ্ছেন এখানটায়, এখানে কিন্তু সার্ভিস অপশান কিন্তু শো করাচ্ছে। এই সার্ভিস অপশানের ঠিক নিচে কিন্তু দেখতে পাবেন ডাউনলোড ইলেকট্রিক রোল। ডাউনলোড ইলেকট্রিক রোল অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে কিন্তু সেকেন্ড অপশান কিন্তু অবশ্য খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন তার পোর্টাল কিন্তু খুলে গেছে। ফার্স্ট কিন্তু অবশ্য এই সমস্ত অপশান কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ওকে, প্রথম অবশ্য ফিল আপ কী করবেন, প্রথম অবশ্য ফিল আপ করবেন সিলেক্ট স্টেট, আপনার স্টেট অবশ্য সিলেক্ট করবেন। আপনার রিভিশন যেহেতু 2026 চলছে, সে 26 কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন। ওকে, অবশ্যই স্টেট কিন্তু সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট কিন্তু করে নিয়েছি। করে নেওয়ার পর কিন্তু অনেক অপশান কিন্তু খুলে গেছে। ওকে, প্রথম কী দেবেন, রিভিশন দেবেন। যেহেতু 26 দেবেন, সাল চলছে। রুল টাইপ দেবেন, এখানে দেখতে পাচ্ছেন রুল টাইপ কিন্তু অবশ্যই এখানে খুবই ইম্পর্ট্যান্ট। এটা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 1। ওকে, এখানে কিন্তু 1 কিন্তু উল্লেখ করেছে। ওকে, অ্যাডজুডিকেশন ডিলিট লিস্ট 1। ওকে, অবশ্য সাপ্লিমেন্টারি লিস্টে অবশ্য আপনার নাম থাকবে, আর ডিলিট যারা অবশ্য নাম কিন্তু বাদ চলে গেছে ওরা ডিলিটে কিন্তু থাকবে। আপনি দুরকম লিস্ট কিন্তু অবশ্য চেক করতে পারবেন। আপনি অবশ্য আপনার নাম অবশ্য আছে কিনা, তো সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু এটা হচ্ছে লিস্ট পারফেক্ট লিস্টে নাম আছে। আর যদি অবশ্য আপনার ডিলিট, আপনি এই সাপ্লিমেন্টারি লিস্টে অবশ্য ক্লিক করার পর আপনার নাম খুঁজে পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার ডিলিট নামে কিন্তু অবশ্য অ্যাডজুডিকেশন ডিলিটে কিন্তু অবশ্য আপনার নাম আছে। এখানে এসে কিন্তু এই বক্স অবশ্য ক্লিক করে আপনি ডিলিট অপশন যেতে পারবেন, চেক করতে পারবেন। ওকে, তো অবশ্য কী করবেন, প্রথমে কিন্তু অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 1 এই অপশানে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর যে আপনার যে জেলা, আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা কিন্তু অবশ্য সিলেক্ট করে নেবেন। সব রকম ডিস্ট্রিক্ট কিন্তু দেওয়া আছে, সিলেক্ট কিন্তু করে নেবেন। তারপর হচ্ছে অ্যাসেম্বলি টাইপ, এখানে দেখতে পাচ্ছেন আপনার কী আছে, অ্যাসেম্বলি টাইপ কিন্তু শো করানো আছে। এই অ্যাসেম্বলি টাইপ আপনার অ্যাসেম্বলি কি, সেই অ্যাসেম্বলিটা কিন্তু এখানে অবশ্য বসাবেন। ওকে, অ্যাসেম্বলি বসানোর পরে কিন্তু আপনি আপনার ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, আপনার ল্যাঙ্গুয়েজ এখানটায় আপনার ল্যাঙ্গুয়েজটা কি, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করবেন। বাংলা না ইংলিশে আপনি পিডিএফটা নিতে পারবেন, কিন্তু সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কিন্তু আপনি ঠিক নিচের দিকে কিন্তু আসবেন। আপনার কিন্তু ওই বিধানসভা ভিত্তিক কিন্তু আপনার এখানটা টোটাল কিন্তু প্রত্যেক বুথ ভিত্তিক কিন্তু আপনার এখানটার নাম কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছেন প্রত্যেক বুথ ভিত্তিক কিন্তু নাম চলে এসছে। আপনার যে অবশ্য বুথ, ওকে, সেই বুথের নাম কিন্তু অবশ্যই এখানে চেক করবেন। এখানে চেক করবেন যে আপনার বুথের নাম আছে কিনা। যদি অবশ্যই এখান থেকে ফার্স্ট পেজে না থাকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যারোবেলো চিহ্ন দেওয়া আছে। এই অ্যারোবেলো চিহ্নগুলো দেওয়া আছে এখানে।
এই অ্যারো চিহ্নতে ক্লিক করে কিন্তু আপনি আমার লিস্টকে আপনি নেক্সট করে অবশ্য ফরওয়ার্ড করতে পারেন। ওকে, তো অবশ্যই এখানে আসার পর আপনি কি করবেন, যে কোনো লিস্ট অবশ্য আপনি ডাউনলোড করতে চাইছেন তো কি করবেন, এই বক্সে ধরো আপনি এইটা ডাউনলোড করছেন পূর্ব গোবিন্দপুর প্রাইমারি স্কুল, এটা অবশ্যই ডাউনলোড করতে চাইছেন, তো এইখানটা আপনি তীর চিহ্নতে অবশ্য বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন টিকমার্ক হয়ে গেছে। তারপর আপনি উপরের দিকে আসবেন, উপরের দিকে এসে এই যে অবশ্য ক্যাপচার দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, যা লেখা আছে এই বক্সে কিন্তু বসাতে হবে। ওকে, তো এই বক্সে কিন্তু বসাবেন, আমি বসাচ্ছি, দেখতে পাচ্ছেন যে লেখা আছে সেই লেখাতে কিন্তু অবশ্য বসাতে হবে। তো পি দেওয়া আছে, তারপরে দেখতে পাচ্ছেন 2 দেওয়া আছে, তারপর দেখতে পাচ্ছেন এস দেওয়া আছে, তারপরে দেখতে পাচ্ছেন 7 দেওয়া আছে, তারপর হচ্ছে ডাব্লু দেওয়া আছে ছোটো হাতে, তারপর হচ্ছে সি ছোটো হাতে দেওয়া আছে, দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এটা অবশ্য আপনার ডাউনলোড কিন্তু অবশ্য হয়ে গেছে, ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পিডিএফ দেখতে পিডিএফ আপনার ফাইল কিন্তু আপনার মোবাইল ফোনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, পিডিএফ হয়ে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো পিডিএফ অবশ্য আসবো, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিডিএফে কিন্তু কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু একটা জিনিস পরিষ্কার করে কিন্তু শো করাচ্ছে, দেখতেই পাচ্ছেন একটা জিনিস পরিষ্কার করে শো করাচ্ছে, ওটা কি, ওটা হচ্ছে যে নো অ্যাডজুডিকেশন, কি আছে এখানটায় দেখতে পাচ্ছেন নো অ্যাডজুডিকেশন pertaining to this part till 5 PM on 23/3/2026। ওকে, এই যে এর মানেটা অবশ্য কি, অনেকজন অবশ্য কোশ্চেন আছে, অনেকজনের প্রশ্ন অবশ্যই থাকবে যে ডাউনলোড করার পরে কিন্তু পিডিএফে কিন্তু কোনো কিছুই শো করাচ্ছে না, এইটাই শো করাচ্ছে। তো এইটা শো করার অবশ্য মানে হচ্ছে যে অবশ্য যে সাপ্লিমেন্টারি লিস্ট, অবশ্য প্রথমেই বলছিলাম যে সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু অবশ্য 1 হতে পারে, অবশ্য সাপ্লিমেন্টারি লিস্ট অবশ্য 2ও হতে পারে, 2 বেরোবে, সাপ্লিমেন্টারি লিস্ট 3ও বেরোবে। তো অবশ্যই যাদের অবশ্য লিস্ট ডাউনলোড করার পরে এই অপশান শো করাচ্ছে, তো আপনার এরিয়ার মধ্যে আপনার বুথে কিন্তু এখনও কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু প্রকাশিত অবশ্য হয়নি। ওকে, যাদের অবশ্য বুথে ডাউনলোড করার পরে এরকমই শো করাচ্ছে, এখনও কিন্তু ওদের কিন্তু বুথে এখনও কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়নি, তো ওয়েট করুন, অবশ্য প্রকাশিত হয়ে যাবে। এখানে আছে নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল, মানে টু দিস পার্ট টিল কী দেওয়া আছে, টু দিস পার্ট টিল 5 PM অন 23 মানে 23/3/2026। এনি সাপ্লিমেন্টারি 1 বেরিয়েছে, 1-এর প্রসেসটা এরকমই, সাপ্লিমেন্টারি 2 অবশ্য বেরোবে, তার কিন্তু প্রসেস কিন্তু আলাদা। ওকে, তো এরকমই 1, 2, 3 করে অবশ্য বেরোবে, কি বললাম বুঝতে পারলেন। এবার এটা বলি যে 60 লক্ষ যে অবশ্যই 60 লক্ষ যে মানুষের অলরেডি সিলেক্টেড হয়েছে, কিন্তু 27 থেকে 28 লক্ষ মানুষের নাম কিন্তু সাপ্লিমেন্টারি সিলেক্টেড হয়েছে, তো তাদের অবশ্য আসতে তো অবশ্যই কোনো না কোনো প্রসেস পিরিয়ড কিন্তু অবশ্য লেট হচ্ছে, তো টেনশন অবশ্য কারণ নেই, অফিসিয়াল যে আপডেট অবশ্যই এলে জানকারি অবশ্যই দিয়ে দেওয়া হবে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ, সাপ্লিমেন্টারি 2 লিস্ট অবশ্য প্রকাশিত হলেই কিন্তু অবশ্যই আপনার কিন্তু সমস্ত রকম ডিটেলস বা রেকর্ড কিন্তু অবশ্যই আপনার চোখের সামনে আসবে আর আপনিও জানতে পারবেন। ওকে, তো অবশ্যই ভিডিওটা প্রত্যেকটি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। নেক্সট অবশ্য সাপ্লিমেন্টারি 2 লিস্ট যখন আসবে, সেই লিস্ট কী করে অবশ্য আপনি ডাউনলোড করতে পারবেন, কী প্রসেসের মাধ্যমে থাকবে, সমস্ত কিছু ভিডিও কিন্তু অবশ্যই আসবে। তো ভিডিও চ্যানেল নতুন হয়ে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দিলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। নেক্সট আপডেটে নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।